গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি সোমা সংসার থেকে সোমা বলছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো প্লিজ সবাই জানিও। এখন বাজে সকাল 7:30। দেখো, ছাদে উঠতে পারছি না, ছাদে যা রোদ, উঠতে পারছি না। তোমাদের এখান থেকেই দেখাচ্ছি আমি জানলা দিয়ে। আকাশ দেখো, পুজো পুজো লাগছে। এখনো পর্যন্ত বন্ধুরা চা খাইনি, পুজো দিয়ে আসলাম। চলো বন্ধুরা, এবার আমি রান্নাঘরে ঢুকে যাই। দেখো, চা হয়ে গেছে। দেখো, তিনজনে চা নিয়ে নিয়েছি। বড় মেয়ে চলে গেছে আনতে, না খেয়ে শুধু বিস্কুট খেয়ে চলে গেছে। আমাদের তিনজনের চা নিয়ে নিয়েছি। চাটা খেয়ে নিই, তারপর আসবো আবার রান্নায়। চলে এলাম রান্নায়। বন্ধুরা, কী কী রান্না হবে দেখো। আজকে হবে ঢ্যাঁড়স আলু ভাজা। এই দেখো কচু, গাটি কচু আলু দিয়ে ঝোল করব। এদিকে এদিকে দেখো, মুগ ডাল ভেজে আমি জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে, নরম হয়ে যাবে একটু। এই দেখো, আলু ভাজার আলু কেটেছি। এটা হচ্ছে সেদ্ধ সেদ্ধ দেবো। আর এদিকে দেখো, আমি আটা গুলে রেখেছি। করব আজকে কি বলতো, গোলা রুটি করব। কারণ বড় মেয়ে আজকে না খেয়ে চলে গেছে আঁকতে। তা আসবে, সাথে সাথে একটু গোলা রুটি করে দেবো, একটু চা দেবো, তাহলে একটু ওর মনটা খুশি হবে। আমার দেরি হয়ে গেছে আজকে, পুজো দিয়ে আস্তে আস্তে দেখি মেয়ে চলে গেছে দুটো বিস্কুট খেয়ে। তাই ভাবলাম ওর যাতে ভালো লাগে, সেই জন্য আমি একটু আটা গুলে রাখলাম, মিষ্টি মিষ্টি দিয়ে, চিনি দিয়ে গুললাম। তো চলো বন্ধুরা, করে নিই আমি। বন্ধুরা, এখন ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। আরে সর, তারপরে কচু কাটবো। 3টে ঢ্যাঁড়স একসাথে নিয়েছি, তাড়াতাড়ি হবে বলে। মেয়ে চলে এসেছে বন্ধুরা, এখন আমি ওর জন্য গোলা রুটি করে দিচ্ছি। দেখো, সবাই জানো এখানে গোলা রুটি হচ্ছে। এদিকে দেখো ডাল বসিয়েছি, সব কিছু কাটা রেডি হয়ে গেছে, শুধু কচুটা কাটবো। আরেকটা জিনিস দেখো বন্ধুরা, এই দেখো, এটা কি জিনিস বলো তো। দেখো কি অবস্থা, দেখো। এটা হচ্ছে কাঁঠাল, সবাই বুঝতে পেরেছো। আমাদের পাশের বাড়িতে কাঁঠাল হয়েছে, সে দিয়ে গেছে কবে। আমরা কেউ কাঁঠাল খাই না, আমি যা একটু ভালোবাসি, আমার বাবাও খায় না, আমার 2 মেয়ে কেউ খায় না। ঠাকুর ঘরে ছিল কাঁঠালটা, দেখো কি অবস্থা হয়ে গেছে। এটা এখন পরে খুলবো, এখন রান্না বান্না করে নিই, তারপরে খুলবো। চলো আবার রান্নার কাছে চলে যাই। আর ওকে দেখো, ও এখানেই থাকবে, ও আমার পায়ের সামনেই থাকবে। দেখো, এদিকে গোলা রুটি হয়ে গেছে। আমার ঢ্যাঁড়স ভাজা এখনো অনেক রান্না, কচু কাটতে হবে, কচু এখনো কেটে উঠতে পারলাম না। আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো, এখন কচু করছি, ঢ্যাঁড়স আলু ভাজা সব হয়ে গেছে, এখন শুধু কচু। রান্না হয়ে গেছে, ডাল, আলু ঢ্যাঁড়স ভাজা, সেদ্ধ, আলু সেদ্ধ, এই যে কচুর তরকারি, সব রেডি হয়ে গেছে। এখন আমি থালি সাজাবো। দেখো, আমার থালি রেডি, সাজিয়ে নিয়েছি আমি। শসা টমেটো কিচ্ছু দিই, এমনি সাজিয়েছি খাবার দিয়ে। চলো আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে আমরা আরেক জায়গায় যাবো। এখন বাজে 6:30। চলে এলাম দেখো বন্ধুরা, মেলা দেখতে। চলে এলাম বন্ধুরা, এই দেখো দক্ষিণায়ন উৎসব মেলা চলছে এখানে আমাদের বর্ধমানে। চলে এলাম, আমার কর্তার টিকিট কাটতে গেছে। এ তো পুজোর প্যান্ডেল করেছে গো, ভগবান, ওরে বাবা রে।
দেখো কি কি চলছে মেলাতে। সবাই জানে মেলাতে কি কি থাকে, তবুও বলছি। এই দেখো বন্ধুরা এখন কি খাচ্ছি, পাপড়ি চাট। পাপড়ি চাট খাচ্ছি এখন। নম্বর এই দেখো বন্ধুরা এখন খাচ্ছি পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপ খাস্তা তাজা টাটকা ভাজা নেবে না আমার আচার এটা 100 দাও। আচার কিনতে শুধু আমের আচার কিনছি বন্ধুরা। দেখে নাও, তুমি দেখে নাও, দেখে নাও, এই যে দেখে নাও। আচার আর একটু নে করো, এই যে ধরো 120 গ্রাম প্রতি গ্রাম 150 দাও। আর একটু দাম কম করো। মিষ্টি কেনাকাটি হলো, বেশি কিছু কেনাকাটি করিনি, কিছুই কেনাকাটি করিনি, শুধু খাবার জিনিস একটু কেনাকাটি করলাম। চলো বন্ধুরা, এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা বাড়িতে চলে আসলাম বন্ধুরা, আর নিয়ে আসলাম জিলিপি। বাড়িতে বসে বসে গরম গরম জিলিপি খাচ্ছি। আমার এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। গুড বাই, টাটা, সবাই ভালো থেকো।